হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় কেকের ক্রিম তৈরি করে এটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সাথে অনেকগুলো টিপসও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে নিই। এখানে আমি ফার্স্টে হচ্ছে যে ইলেকট্রিক বিটারের হুইস্ক দুটো আছে সেই দুইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর যে বাটিটা আছে সেটাকেও সাথে রেখে দিয়েছিলাম, যেহেতু ক্রিম তৈরি করব সব কিছু কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা লাগবে। এখানে আমি ট্রপিকের হুইপড ক্রিমটা ব্যবহার করছি। এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে আরও 2 থেকে 3 ঘন্টা আগে বের করে নিয়েছিলাম। তারপর এটা যখন সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে তখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে আমি একটা সাইড দিয়ে একটু ফুটা করে নিচ্ছি। আপনারা চাইলে উপর দিক থেকে কিন্তু কেটে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু এটাকে সংরক্ষণ করব এই বক্সের মধ্যেই, তাই আমি এটাকে একটা সাইড দিয়ে ফুটা করে নিলাম। আপনারা যদি অন্য কোথাও বা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে উপর দিয়ে কেটে একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভরে এটাকে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের জন্য। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে এটাকে কিন্তু বিট করা শুরু করে দিয়েছি। এখানে আমি বিটারের নর্মাল স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। আর এটার একটা পজিটিভ দিক হচ্ছে এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা করে কিছুই ব্যবহার করতে হয় না। ভ্যানিলা ফ্লেভারের জন্য কিন্তু কোনো কিছু ব্যবহার করতে হয় না। এখানে আইসিং সুগারও লাগবে না, ভ্যানিলা ফ্লেভারও লাগবে না। যদি আপনারা চকলেট ক্রিম তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চকলেট এসেন্স আর হচ্ছে কোকো পাউডার কিংবা চকলেট মেল্ট করে এখানে ব্যবহার করতে হবে। তো আমি এটাকে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো বিট করেছি বিটারের নর্মাল স্পিডে। তারপর এটাকে কিন্তু আমি যে দেখতে পাচ্ছেন কতটা ফোমি হয়ে গিয়েছে। 1 কাপ ক্রিম দিয়ে কিন্তু মাশাল্লাহ আপনারা চাইলে কিন্তু 1 পাউন্ডের একটা ফুল কেক ডেকোরেশন করতে পারবেন এই ক্রিম দিয়ে। আমার চ্যানেলে কিন্তু একটা কেক ডেকোরেশনের ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি কিন্তু এই ক্রিমটা দিয়েই সেটা ডেকোরেশন করেছি। আর এখন হচ্ছে আমি এই ক্রিমটাকে প্যাকেটের মধ্যেই সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে রেখে দিব। আর আপনারা যদি চান তাহলে কিন্তু ক্রিমটা একবারে বানিয়েও এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন। তো ফার্স্টে যে ফুটাটা করেছি সেটাকে ভালো করে ক্লিন করে আমি এখানে একটা কস্টেপ লাগিয়ে নিয়েছি। তারপর এটাকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু কস্টেপ লাগিয়ে নিচ্ছি যাতে করে ভিতর থেকে বের হয়ে না আসে। এই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আইসক্রিম কিংবা অন্য যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন। এই ক্রিমটা খুবই ভালো আর এটার প্রাইসটা যেরকম রিজনেবল, এটা কিন্তু অনেক দিন সংরক্ষণও করা যায়। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।